এনটিভি অনলাইন এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি একজন কৃষকের বাড়িতে, যেখানে ভার্মি কম্পোস্ট একটা প্রদর্শনী চলছে ইউনিয়ন কৃষি অধিদপ্তরের অধীনে। আমরা সেই কম্পোস্টের প্রকল্পের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং এই প্রকল্পের যিনি উদ্যোক্তা তার সাথে আমরা কথা বলবো। আসলে ওনার নাম হচ্ছে আপনার মোহাম্মদ হারেস মিয়া, ওনার গ্রাম বরহুইত। আমরা তার কাছে শুনবো তিনি আসলে এই প্রদর্শনীর আওতায় যে ওনাকে নাম দেওয়া হয়েছে উনি কতটুকু লাভবান হচ্ছেন বা কিভাবে উনি তার কার্যক্রম পরিচালনা করছেন। হারেস বাবু একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি আমাদের কৃষি অফিসার ফারুক স্যারের আহমেদ স্যারের সহযোগিতায় আমি এটা পাইছি সরকারিভাবে। আর আমার 5-7টা গরু আছে, এর মল থেকে দিয়ে আমি জৈব সার উৎপাদন করছি। ইনশাল্লাহ আমার কৃষির কাজের সম্পূর্ণ কাজে আমি ইনশাল্লাহ ব্যবহার করছি। ইনশাল্লাহ এই ব্যবহার করে আমি লাভবান হচ্ছি। আর পাশাপাশি আমাদের সাথে যে কৃষি ভাইয়ারা আছে তারাও চাচ্ছে, ইনশাল্লাহ আমি তাদেরকেও দেবো, এই আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, আসলে আপনার এই জৈব সার ব্যবহারের ফলে আপনার জমির যে উর্বরতা এবং ফসলের যে মান, ওইটা যদি একটু বলতেন কেমন হয়। ইনশাল্লাহ আগের চেয়ে আমরা যে রাসায়নিক ব্যবহার করে যেরকম উর্বরতা বা এবং ফসল পাচ্ছি তার থেকে দ্বিগুণ ফসল পাচ্ছি। শুনতে পাচ্ছিলেন যে কৃষক হারেস ভাই ওনা এই সারগুলা ব্যবহার করে ওনার সারের গুণগত মানের যে প্রশংসা করেছিলেন। আসলে এইভাবেই আমাদের প্রত্যেকটা কৃষক যদি এগুলা ব্যবহার করে, তাহলে এই রাসায়নিক ব্যবহারের কারণে যে জমির যে ক্ষতিকর যে দিকগুলো রয়েছে, হয়তো সেই ধরনের দিকগুলা কিছুটা হলেও কমে আনা সম্ভব। আমি এই হারেস ভাইয়ের এই প্রকল্পগুলো আসলে আপনাদেরকে সরজমিনে দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। আসেন, ওনার যে প্রকল্পের আওতায় এই যে সার, যেখানে এই সারগুলা উৎপাদন হয়, ভার্মি কম্পোস্ট যে সারগুলা প্রাকৃতিকভাবে জৈব সারগুলা, এগুলো ওনার গবাদি পশু রয়েছে, সেই পশুর বিষ্ঠাগুলো এই জায়গায় জমাবদ্ধ করে প্রক্রিয়াকরণের মাধ্যমে সেগুলোকে জৈব সার রূপান্তর করে এগুলো জমিতে উনি ব্যবহার করেন, যার ব্যবহারের কারণে জমির ফসলের গুণগত মান এবং খরচের দিক দিয়েও উনি অনেক সাশ্রয়ীভাবে উনি তার কৃষিকাজ পরিচালনা করছেন। আসলে এই ধরনের ব্যবহার, জৈব সার যদি জমিতে ব্যবহার করা হয়, তাহলে নিশ্চয়ই আমাদের রাসায়নিক সারের যে কুফলতা রয়েছে, সেই ধরনের কুফলতাগুলো দেশ থেকে দূর করা সম্ভব। আস্তে আস্তে এমন থেকে হারেস ভাইয়ের মতোই প্রত্যেকটা কৃষক উদ্যোগী হয়ে উপজেলা এবং ইউনিয়ন কৃষি কর্মকর্তাদের সাহায্য নিয়ে তারা যদি এগিয়ে আসে, তাহলে নিশ্চয়ই একদিন আমাদের এই বাংলাদেশের কৃষকরা রাসায়নিক মুক্ত একটি উর্বর ভূমি আমরা পাবো। আসলে এই কাজটা করতে ভূমি মানে নাটগুড়ি ইউনিয়ন ভূমি কৃষি যে সহকারী উপপরিদর্শক জনাব মোহাম্মদ ফারুক আহমেদ সাহেবের সাথে আমি কথা বলতে চাই। উনি আসলে কতটুকু নির্দেশনা দিয়েছিলেন। আসলে ভাই, ধন্যবাদ আপনাকে। আপনার একটা প্রকল্প এখানে চলছে, এই প্রকল্পের আসলে সুফল এবং ভালো দিকগুলো যদি একটু বলতেন আমাদের সামনে। আসসালামু আলাইকুম, আমার নাম ফারুক আহমেদ, উপসারী কৃষি কর্মকর্তা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, নাটগড়। আসলে রাসায়নিক সারের একটা বিক্রিয়া আছে, কিন্তু জৈব সারের কোনো বিক্রিয়া নাই। প্রচুর পরিমাণে মাটিতে জৈব সারের অভাব থাকে, যার কারণে আমরা চিন্তা ভাবনা করছি প্রত্যেক এলাকায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক গ্রামে যদি এই ধরনের কমিউনিটি সেন্টার এবং ভার্মি কম্পোস্ট উৎপাদনের কেন্দ্র খোলা যায়, তাহলে আমাদের আমদানি এবং রপ্তানি যে সারগুলা করা হয় এগুলার উপর নির্ভরশীল না হয়ে আমরা জৈব সার উৎপাদন করে কৃষকের মধ্যে বিস্তার লাভ করতে পারলে, সবজি এবং ধান খেতে বা অন্যান্য কৃষিতে যদি আমরা জৈব সার ব্যবহার করি, তাহলে আমাদের সুফল আসবে এবং সারের আমদানি কমে যাবে, আমাদের খরচও কমে যাবে। কৃষক একটি রাসায়নিক মুক্ত সবজি এবং ধান উৎপাদন করতে সক্ষম হবে।